ভারতীয় সংবিধানের 168 নং ধারায় বলা হয়েছে, প্রত্যেকটি অঙ্গরাজ্যে সরকার গঠন, সরকার নিয়ন্ত্রণ এবং সরকারকে পরিচালনা করার দায়িত্ব অর্পণ করা থাকবে একটি বিধানসভার হাতে। সেই অনুসারে আমাদের ত্রিপুরা রাজ্যেও বিধানসভা গঠন করা হয়। কিন্তু বন্ধুরা, আজকে যে আকারে আমরা ত্রিপুরা বিধানসভাকে দেখতে পাচ্ছি, আমাদের বিধানসভা কিন্তু এই আকারে ছিল না। একটি সুদীর্ঘ কাল পর্যায় অতিক্রম করে আমাদের বিধানসভা আজকের রূপ গ্রহণ করেছে। তো আজকে আমরা আমাদের উপস্থাপনায় ত্রিপুরা বিধানসভা গঠনের সেই প্রাক মুহূর্তের ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, 1949 সালে ত্রিপুরা রাজ্য ভারত সরকারের সাথে অন্তর্ভুক্ত হওয়ার পর ত্রিপুরা রাজ্যের শাসন ব্যবস্থার প্রকৃতি নিয়ে সরকার বিভিন্ন ধরনের পর্যালোচনা করে। বিভিন্ন আলোচনা চিন্তাধারা করার পর 1 নভেম্বর 1956 সালে ত্রিপুরা ভারত সরকারের একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে এবং ভারত সরকারের পক্ষ থেকে ত্রিপুরায় নিযুক্ত চিফ কমিশনারকে পরামর্শ দেওয়ার জন্য একটি উপদেষ্টা পর্ষদ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই উপদেষ্টা পর্ষদের মধ্যেই কিন্তু বর্তমান বিধানসভার বীজ নিহিত ছিল। চিফ কমিশনারকে সাহায্য করার জন্য তার একটি উপদেষ্টা পর্ষদ গঠন করা হয়। 1957 সালের 15ই আগস্ট জনগণের দ্বারা নির্বাচিত 30 জন সদস্য এবং ভারত সরকার কর্তৃক মনোনীত 2 জন সদস্যকে নিয়ে ত্রিপুরা রাজ্যের প্রাদেশিক পরিষদ গঠিত হয়। এর ঠিক 6 বছর পর 1 জুলাই 1963 তারিখে ত্রিপুরা রাজ্যের প্রথম বিধানসভা গঠিত হয়। তবে এই বিধানসভা কিন্তু আজকের বিধানসভার মতো কোনো পূর্ণ বিধানসভা ছিল না। 1957 সালে নির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়েই ত্রিপুরা বিধানসভা গঠিত হয়েছিল এবং প্রাদেশিক পরিষদকে তখন বাতিল করে দেওয়া হয় এবং সেই প্রাদেশিক পরিষদের জায়গায় নতুন একটি বিধানসভাকে গঠন করা হয়। 1967 সালে ত্রিপুরা রাজ্যে এই 30টি আসন বিশিষ্ট বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। গৃহীত ভোটের 57.95% ভোট পেয়ে মোট 27টি আসনে নির্বাচিত হয়ে সচেন্দ্রলাল সিং এর নেতৃত্বে ত্রিপুরায় প্রথম রাজ্য সরকার প্রতিষ্ঠিত হয়। এরপর 1972 সাল, যা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সালটিতে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। পাশাপাশি ত্রিপুরার 30 জন সদস্য বিশিষ্ট বিধানসভাকে উন্নীত করা হয় 60 আসনে। পূর্ণ 60 আসনের বিধানসভা নির্বাচন হয় 1 মার্চ 1972 সালে। মোট 60টি আসনের মধ্যে 41টি আসনে বিজয়ী হয়ে সুখময় সেনগুপ্তের নেতৃত্বে ত্রিপুরায় দ্বিতীয়বার কংগ্রেস দল সরকার গঠন করে। 1977 সালের 31 ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের চতুর্থ বিধানসভা নির্বাচন সংঘটিত হয়। ত্রিপুরা রাজ্যের এই বিধানসভা নির্বাচনে 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 56টি আসনে বিজয়ী হয়ে নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে ত্রিপুরাতে প্রথমবার সিপিআইএম এর নেতৃত্বাধীন বামপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী মহোদয় তার 5 বছর অতিক্রান্ত হওয়ার পর 1 মে 1983 সালে ত্রিপুরা রাজ্যের পঞ্চম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। 60 আসন বিশিষ্ট এই বিধানসভা নির্বাচনে 37টি আসনে বিজয়ী হয়ে নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে দ্বিতীয়বার ত্রিপুরাতে বামপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়। নৃপেন চক্রবর্তী ত্রিপুরা রাজ্যের ষষ্ঠ বিধানসভা নির্বাচনটি হয় 2 ফেব্রুয়ারি 1988 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস দল 25টি এবং টিইউজেএস দল 7টি আসনে বিজয়ী হয়ে মোট 32টি আসন দখল করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। গঠিত হয় শ্রী সুধীর রঞ্জন মজুমদারের নেতৃত্বাধীন কংগ্রেস জোট সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার উনার 5 বছর অতিক্রান্ত হওয়ার পূর্বেই সংসদীয় শাসক দল উনাকে অপসারণ করে সমীর রঞ্জন বর্মনের নেতৃত্বে ত্রিপুরাতে সরকার প্রতিষ্ঠিত হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের নেতৃত্বাধীন কংগ্রেস দল কিন্তু পরবর্তী নির্বাচনে ব্যাপকভাবে পরাজিত হয়। 15 ফেব্রুয়ারি 1993 ত্রিপুরা রাজ্যের সপ্তম বিধানসভা নির্বাচন সংগঠিত হয়। 60 আসন বিশিষ্ট এই বিধানসভা নির্বাচনে মোট 44টি আসনে বিজয়ী হয়ে শ্রী দশরথ দেববর্মনের নেতৃত্বে ত্রিপুরাতে পুনরায় বামপন্থী জোট সরকার গঠিত হয়। দ্বিতীয়বারের মতো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার সমীর রঞ্জন বর্মন মহোদয়ের স্বপ্ন দুঃস্বপ্নতে পর্যবসিত হয় এবং আজকে পর্যন্ত তা
অধরা থেকে যায়। ত্রিপুরার অষ্টম বিধানসভা নির্বাচন সংঘটিত হয় 16 ফেব্রুয়ারি 1998 সালে। এই নির্বাচনে মানিক সরকারের নেতৃত্বে বামপন্থী জোট দলগুলি 60টি বিধানসভার মধ্যে 38টি আসনে জয়ী হয়ে ত্রিপুরাতে পুনরায় বামপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হন মানিক সরকার মহোদয়। ত্রিপুরা রাজ্যের নবম বিধানসভা নির্বাচনটি সংঘটিত হয় 26 ফেব্রুয়ারি 2003-তে। মোট 60টি বিধানসভা বিশিষ্ট এই বিধানসভা নির্বাচনে পুনরায় সিপিএম দল 38টি আসনে বিজয়ী হয়ে আবার দল সরকার গঠন করে। 1998 সালের বিধানসভা নির্বাচনেও কিন্তু এই বামপন্থী জোট দলগুলি মোট 38টি আসনেই বিজয় লাভ করতে সক্ষম হয়েছিল। এবারের পরবর্তী বিধানসভা নির্বাচনেও তারা মোট সংগৃহীত ভোটের 46.82% ভোট পেয়ে তারা পুনরায় 38টি আসনেই নির্বাচিত আসনে তারা জয়যুক্ত হয়। পুনরায় মানিক সরকারের নেতৃত্বে ত্রিপুরায় বামপন্থী জোট সরকার প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, ত্রিপুরা রাজ্যের দশম বিধানসভা নির্বাচন সংঘটিত হয় 23 ফেব্রুয়ারি 2008 সালে। এই বিধানসভা নির্বাচনে সমস্ত 60টি আসনের মধ্যেই ইভিএমের প্রথম প্রয়োগ করা হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রয়োগ করার দরুন এর রেজাল্ট কিন্তু একদিনেই বের হয়ে এসেছিল। মোট সংগৃহীত ভোটের 48.08% ভোট পেয়ে মোট 46টি আসনে নির্বাচিত হয়ে মানিক সরকারের নেতৃত্বে বামপন্থী জোট দলগুলি পুনরায় সরকার গঠন করে পূর্বের থেকে তাদের 8টি সিট অধিক দখল করতে সক্ষম হয় এবং এই পর্যায়ে মানিক সরকার পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বন্ধুরা, ত্রিপুরা রাজ্যের একাদশ বিধানসভা নির্বাচন সংঘটিত হয় 14 ফেব্রুয়ারি 2013 সালে। মোট সংগৃহীত ভোটের 48.11% ভোট পেয়ে এবং মোট 60 আসন বিশিষ্ট বিধানসভার মধ্যে 49টি আসনে জয়যুক্ত হয়ে বামপন্থী নেতৃত্বাধীন দলগুলি মানিক সরকারের নেতৃত্বে পুনরায় সরকার গঠন করে। এই বিধানসভা নির্বাচনে কিন্তু বামপন্থী জোট দলগুলি পূর্বের বিধানসভার থেকে 3টি অধিক আসনে বিজয় লাভ করতে সক্ষম হয় এবং ভোটের দিক থেকেও কিন্তু কিছুটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কারণ পূর্বের বিধানসভা নির্বাচন ছিল তাদের ভোট ছিল 48.01%, কিন্তু 2013 সালের বিধানসভা নির্বাচনের কমিউনিস্ট দলগুলির ভোট মার্জিনটা ছিল 48.11%। 12তম ত্রিপুরা বিধানসভা নির্বাচন কিন্তু ত্রিপুরা রাজ্যে একটি বিশাল পরিবর্তন নিয়ে এসেছিল, কারণ এই নির্বাচনটি সংগঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্যে দীর্ঘ 25 বছরের বামপন্থী সরকারের অবসান ঘটে। পাশাপাশি ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয় বিজেপি জোট সরকার। 18 ফেব্রুয়ারি 2018 সালে সংগঠিত এই বিধানসভা নির্বাচনে 43.59% ভোট পেয়ে মোট 36টি আসনে এককভাবে জয়ী হয়ে বিপ্লব দেব মহোদয়ের নেতৃত্বে ত্রিপুরাতে প্রথমবার বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার প্রতিষ্ঠিত হয় এবং সরকারের মুখ্যমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করেন শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব মহোদয়। বন্ধুরা, এর পরের কাহিনীটি আপনাদের সবারই জানা। গত কিছুদিন আগে শুধু ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে, যার জন্য আমরা একটা আলাদা উপস্থাপনা আপনাদের জন্য নিয়ে আসব। এই ছিল আমাদের ছোট্ট আকারে ত্রিপুরা বিধানসভার সম্পূর্ণ উপস্থাপনা। এখানে ভোটের পার্সেন্টেজ বা ইলেকশন রেজাল্টের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি কিন্তু আমরা সময়ের জন্য তুলে ধরতে পারিনি। আমাদের পরবর্তী উপস্থাপনাতে অবশ্যই এই